আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখেই বুঝেছেন পাঙ্গাস মাছ। আসলে পাঙ্গাস মাছটা আমার হাজব্যান্ড অনেক দিন যাবৎ খেতে যাচ্ছিল। আসলে আমরা তেমন খাওয়া হয় না, তাই আজকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এদিকে আমি সকালবেলা লাউ শাক বেছে নিচ্ছি, কারণ লাউ শাক আমার খুবই একটা পছন্দের শাক। লাউ শাকগুলো আমার বাসায় যে কাজ করে তার গাছের শাক, মানে এত টাটকা কি বলবো, খুবই তাই আমি শাকগুলো বেছে নিচ্ছি। আর এদিকে আমি এই মাছটা কাটবো না, আমার হাজব্যান্ডই বলছে যে আমি মাছ কাটবো, তাই সে মাছটা এখন পরিষ্কার করে নিচ্ছে। দেখুন মাছটা যে এইভাবে ঝামা দিয়ে, আপনাদের দেশের বাড়িতে আমি দেখেছি যে যে কী যেন একটা পাতা দিয়ে পরিষ্কার করে, যেহেতু আমাদের এখানে সেটা নেই তাই আমরা এই যে নতুন একটা ঝামা দিয়ে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ভালো করে পরিষ্কার করে নিলে মাছের ভিতরে যে একটা যে নালচে নালচে ভাব থাকে সেটাও থাকে না, তারপরে একটা কেমন জানি থাকে সেটা উঠে যায়। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না তারা এইভাবে পাঙ্গাস মাছটা পরিষ্কার করে নিতে পারেন, কারণ পাঙ্গাস মাছ আসলে অনেকেই না খেয়েই আমরা বলি যে পাঙ্গাস মাছ মজা লাগে না, অমুক লাগে না। আসলে আমরা অনেকেই না খাই, আমি যেমন না খেয়ে আমি মানে পাঙ্গাস মাছ খাইতে পারিনি, এমন একটা অবস্থা ছিল। বাট এটা খেয়ে আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, সত্যি পাঙ্গাস মাছ এত মজার ধারণা ছিল। দেখুন যে মাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এদিকে মাছটা আমার হাজব্যান্ডই কাটবে। আসলে মাছটা বড় মাছ আনলে ওই কেটে দেয় আমাকে, কারণ আমরা মাছগুলো বাজার থেকে কেটে আনি না, সবসময় মাছগুলো আনার চেষ্টা করি বাসায়, কারণ বাচ্চারা এমনি বইতে মাছ দেখে, তারা তো আর গ্রামে থাকে না, তাই যাতে মাছটা চিনতে পারে, দেখতে পারে, ওরা কতটা খুশি হয়, সেই জন্য মাছটা আমরা বাসায় এনে কাটা হয়। আর আমার হাজব্যান্ড খুব সুন্দর কাটতে পারে, আমাকে মাছগুলো সেই কেটে দেয়। আমি মাছটা তেমন একটা কাটি না, সে কেটে দেয়। যাই হোক, এই দেখুন মাছটা কত সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে। মানে পাঙ্গাস মাছটা যে সুন্দর করে পরিষ্কার করে তারপরে যে মাছটা এইভাবে কেটে নেওয়া হলো। নিয়ে আপনাদের আমি সবটা প্রসেসিং দেখাবো, আসলে কিভাবে রান্না করলে যে পাঙ্গাস মাছটা একদম গন্ধ লাগে না, কারণ প্রথমে তো ভালো করে ঘষে নেওয়া হয়েছে। আপনারাও যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে আপনাদের কাছে খারাপ লাগবে না, আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে। অনেকেই আছি আমরা না খেয়েই মন্তব্য করি, যেমন আমি, আর কি বলবো। যাই হোক, পাঙ্গাস মাছটা এভাবে সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে পাঙ্গাস মাছটা ধুয়ে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে মাছটা কেটে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর পাঙ্গাস মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। এই দেখুন ধুয়ে নেওয়ার পর পাঙ্গাস মাছটা এতটুকু হয়েছে। আমি সবটা আজকে রান্না করব, কারণ আমি রেখে দিব না, কারণ যেহেতু মাছটা এমনি একটা মানে না খাবো নাকি না খাবো একটার মধ্যে ছিলাম, তাই মাছটা ভাবলাম সবটাই রান্না করে নিব। এখানে দেখুন এই যে লবণ, তারপরে সিরকা দিয়ে ভালো করে মাছটা ধোয়ার পর ভালো করে মেখে নেওয়া হচ্ছে, নিয়ে এরপর পানির ভিতরে কিছুক্ষণ রেখে দিব। তাহলে কি জানেন, গন্ধটা থাকবে না। আপনাদের যদি সিরকা না থাকে আপনারা লবণ এবং লেবু দিয়ে এটা করতে পারেন। এখন মাছটা ভেজে নেওয়ার জন্য প্রসেসিং চলছে। এখানে জিরা বাটা দেওয়া হলো, এখানে রসুন বাটা, আর যে জিরা বাটার মধ্যে যে এই যে এটা আদা বাটা, মানে মাংসের মশলা যেরকম লাগে ওরকম আমি আদা রসুন জিরা সব কিছুই দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এটা মানে আপনারা যে যতটুকু খাবেন। আমরা মশলাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ হলো পাঙ্গাস মাছটা তো প্রথম খাচ্ছি, ভাবলাম বেশি করে মশলা দিলে হয়তো বেশি টেস্ট হবে। আসলে পাঙ্গাস মাছে একটু বেশি মশলা দিলে বেশি মজা লাগে। এখানে ধনিয়া হলুদ মরিচ সব মানে গুঁড়া টুড়া দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে। মাখিয়ে নিয়ে প্রায় 5-10 মিনিটের মতো রেখে দেওয়া হবে। ও আরেকটা কথা, এখানে আবার মাখানোর শেষে একটু সরিষার তেল দিয়ে দিবেন, এতে মাছটা অনেক সুন্দর মানে হয়। যেমন মেখে দিলে, ম্যারিনেট করে রেখে দিলে অনেক সুন্দর একটা মানে গ্রান আসে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গেছে। দেখুন মাছটা মাখানো কত সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। মাছগুলো আমি বেশি ভেজে নেব না, হালকা করে মাছগুলো ভেজে নেব, কারণ মাছগুলো যেহেতু আমি ভুনা করব, তাই আমি মাছগুলো বেশি ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। আমি আপনাদের দেখাচ্ছি আসলে কিভাবে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাছের মাথাটা সহ ভেজে নেব, কারণ যে পুরো মাছটা যেহেতু রান্না করতেছি তাই পুরোটাই আমি ভেজে নেব করে। দেখুন যে কত সুন্দর মাছটা, মানে যেরকম হালকা করে আমি মাছটা ভেজে নেব, যাতে মাছটা বেশি আবার খড়ো হয়ে না যায়। বেশি মাছ ভেজে নিলে আসলে পরে রান্না করলে সেটা আমার কাছে মজা লাগে না, একটু হালকা করে ভেজে রান্না করলে আমার কাছে খুবই মজা লাগে। আমি এভাবে ভেজে নেব, যে দেখতেই পাচ্ছেন।
এখন আমি এই পেস্ট একই পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিয়েছি, আর পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই দেখুন মাছটা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এইভাবে মাছগুলো যে এইরকম হালকা করে মাছগুলো নামিয়ে নেব। এখন আমি মাছের মাথা আর যা যা ছিল সব কিছু আবার সেরকম করেই ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি সবটা নামিয়ে নিয়ে তারপরে এখন আমি মাছের মানে ভুনা যে করব সেই প্রসেসিংয়ে যাব। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লেগে থাকে। এদিকে আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পরিমাপ মতো যতটুকু, যেহেতু একটু মাছটা ভুনা করব তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর একটা কথা বন্ধুরা, এখানে যেহেতু পাঙ্গাস মাছের একটু তেল থাকে তাই তেলটা ওঠে, তাই একটু পরিমাণে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমার কাছে মনে হয় যে মাছটা বেশি টেস্টি হবে। এটা আপনারা একটু মেনটেন করে দেখেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে মজা হবে। এখানে আমি একটু লবণ আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে পেস্টটা একটু হয়ে আসে। তারপর আমি সব মশলাপাতি আস্তে আস্তে দিয়ে দিব। এই যে এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম, আদা রসুন সব কিছু অল্প করে, কারণ ওখানে মাছের ভিতরে তো ভাজার ভিতরে বেশি মশলা দেওয়া হয়েছিল, তাই এখানে আমি অল্প করে দিলাম, আদা চামচ একটু বেশি করে দিলাম। দিয়ে এখন এই যে আদা রসুন জিরার গন্ধটা যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত আমি ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব, কারণ এটার যখন গন্ধ চলে যাবে তখন আমি অন্য অন্য মশলা দিব। এখন আরও একটু ভেজে নেব। দেখুন এই যে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে আস্তে আস্তে রান্না করবেন। তারপর এখানে আমি হলুদ মরিচ তারপরে ধনিয়া অল্প অল্প করে দিলাম। আমি বলেছি ওখানে তো বেশি মশলা দিয়ে আমি মাখানো হয়েছিল মাছটা, তাই আমি এখানে অল্প করে দিয়ে দিব। এইভাবে দিয়ে দিয়ে আর একটা কথা বন্ধুরা, কারণ আপনারা যদি পানি দেওয়ার আগে যদি বিশেষ করে মরিচের গুঁড়াটা দিয়ে দেন তাহলে কালারটা কিন্তু অন্যরকম সুন্দর আসে। আপনারা একবার ট্রাই করে দেখেন। আমি সবসময় এইভাবে রান্না করি। আসলে যতই রান্না মজা হোক না কেন, কালারটা একটু ভালো আসলে নিজের কাছেই ভালো লাগে। এভাবে দেখুন আমি সুন্দর করে আস্তে আস্তে আমি মাছের পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। দেখুন এই যে কত সুন্দর কষানো হয়েছে। এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নেব। এখন আমি কয়েকটা টমেটো হয়তো বা দিয়ে দিব। এখানে টমেটো কেটে রেখেছি, এখানে আমি টমেটো দিব। আর এখন শীতের দিন আমি টমেটো মানে বিশেষ করে মাছ ভুনাতে টমেটো খেতে খুবই ভালো লাগে, আর পাঙ্গাস মাছ যেহেতু সেই জন্য আমি কয়েকটা টমেটো দিয়েছি। এই টমেটো দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি বাকিটা আপনাদের দেখাচ্ছি। যত এটা আমি সবসময়ই বলি, যত মশলা সুন্দর করে কষাবেন তত মাছটা খেতে অনেক টেস্টি হবে, কারণ মশলাটা কষানোর উপরেই কিন্তু আসলে রান্নাটা নির্ভর করে। যত সুন্দর করে মশলা কষাবেন তত সুন্দর রান্না হবে। দেখুন এই যে আমি এইভাবেই মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিব। এখানে আমি পানি দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব, যাতে মশলাটা এত সুন্দর কষানো হবে যে এখানে মশলাটা এমনি খাওয়া যাবে। এত সুন্দর একটা ঘ্রাণ আসবে যে দেখেই মনে হবে যে না খুবই সুন্দর কষানো হয়েছে। আপনারা আমার চেয়েও ভালো রাঁধুনি আছেন, তারা অবশ্যই জানেন। তবে আমি এটা মেনটেন করে চলি, এইভাবে আমি রান্না করার চেষ্টা করি যাতে যাই রান্না করি যাতে সবাই তৃপ্তি নিয়ে খেতে পারে, এইটুকুই হলো আশা। তাই আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম। এই দেখুন বারে বারে আমি একটু পর পর কষিয়ে নিচ্ছি, কারণ লেগে যাবে হয়তো, সেই জন্য আমি একটু পর পর ঢাকনা তুলে তুলে সুন্দর করে নিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি পুরো মানে যতটুকু ঝোল দিব একবারে দিয়ে দেবো, কারণ মাছটা তো আমি ভেজেই নিয়েছি, তাই আমি মাছটা আর কষাবো না। এখানে মাছটা আমি এখানে ঝোল দিয়ে তারপর আমি করে দিব, মানে মাছটা উপরে যখন ঝোলটায় যে পানিটা যে দিয়েছি এটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। এই দেখুন এখন ফুটে উঠেছে, এখানে আমি এখন মাছটা দিয়ে দেবো, যে মাছ ভাজি করে রেখেছিলাম। দেখুন কত সুন্দর, মানে এত তেল মাছগুলাতে, সেই জন্য আমি বললাম প্রথমে যে আপনারা একটু তেল কম দিবেন, তাহলে মানে আরও খেতে মজার হবে। দেখুন এই যে কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি আস্তে আস্তে জালে কিছুক্ষণ রান্না করে নেব, তারপরে আপনাদের দেখাবো যে আসলে কতটা সুন্দর হয়েছে তরকারিটা, মানে এতটা সুন্দর। এই যে উপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব না, কারণ মাছটা পাঙ্গাস মাছটা এমনি তেলযুক্ত মাছ আর নরম ভেঙে যেতে পারে, তাই আমি মাছটা নাড়াচাড়া করব না। দেখুন আস্তে আস্তে আমি কড়াইটা নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। এই যে দেখুন আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা প্রায় শেষ।
দেখছেন কত সুন্দর মানে একটা কালার এসেছে, দেখেই মনে হচ্ছে যে অনেক মজার হবে, সত্যি অনেক মজার হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন আপনাদের আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, এত মজার। আচ্ছা বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।